হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে দেখো আবারও আমি তোমাদের সাথে একটা কথা ডিসকাস করে এসেছি যে তোমাদের যে কলকাতা পুলিশের এসআইয়ের এক্সামটা আছে, তো ওটা তো প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল নোটিশ। তো তোমরা সবাই ভালো করে এক্সাম দেবে কেপিএসআইটা। আর 18 তারিখে তোমার অ্যাডমিট কার্ড আসছে কেপিএসআইয়ের। তো ঠিক আছে, কেপিএসআইটা ভালো করে দিও, কারণ কেপিএসআই যে প্রিলিমসটা হয়, তো প্রিলি পরীক্ষা কেপিএসআই তোমার প্রিলিমটা একটু কম্পিটিশান হাই হয়, মানে কাট অফটা একটু বেশি যায়, আর তার তার তুলনায় মেন্সটা একটু কম কাট অফ যায়। তো তোমার যে প্রিলিমসটা যেটা রয়েছে, তো প্রিলিমসটা ভালো করে তো পেরিয়ে যাবে। আর প্রিলিমসটাতে কী বলো তো, কোয়েশ্চেন লেভেল সোজা থাকে। আমি নিজে দেখলাম, ভরিনি ফর্মটা, কিন্তু আমি দেখলাম যে ম্যাথ আর রিজনিং ঠিক আছে অনেকটা সোজা থাকে, প্লাস জিকেও থাকে। তো মোটামুটি সোজা বলেই চলে, মডারেট টু সোজা, মানে হার্ড বলা চলে না। তো সেরকমই আশা করা যায় আসবে। আর যারা ফর্মটা ভরেছো তারা ভালো করে পরীক্ষাটা দেবে। প্লাস এখন তো আর সময় নেই যে তুমি কিছু এক্সট্রা কিছু করবে। তো এখন যে সময়টা রয়েছে সেটা তুমি যেগুলো পড়েছো জিকে, ম্যাথ, রিজনিং, সেগুলো শুধু রিভিশন করো, ঠিক আছে? কেপিএসআইয়ের জন্য ওটাই বলবো। আর বাকি হচ্ছে যে মেন্সের জন্য, তো বাকি প্রথমে এটা প্রিলিমসটা দাও, তারপরে মেন্সের জন্য ডেসক্রিপটিভ প্রিলিম এসে, মানে প্রিলিমটা দিয়ে এসে শুরু করে দেবে ডেসক্রিপটিভ পেপারটা, ঠিক আছে? আর যাদের বলছো যে দাদা দূরে পড়েছে, সেন্টার যাবো কি যাবো না, তো আমি বলবো তোমরা প্রত্যেকে অ্যাটেন্ড করো, কেউ অ্যাবসেন্ট থাকার চেষ্টা করো না, ঠিক আছে? কেপিএসআই যে ফর্ম ভরেছো প্রত্যেকে মানে এক্সাম দেওয়ার চেষ্টা করো। আর কেপিএসআইটাতে তোমার কাট অফ একটু হাই যাবে, তবে যারা জেনারেলের মধ্যে রয়েছে তারা একদম চেষ্টা করবে যে মানে 140, ঠিক আছে, 140 থেকে 150, 140 থেকে 150 পর্যন্ত যাতে থাকে, ঠিক আছে? তো 200-র মধ্যে 140 থেকে 150 থাকলে, মানে মোটামুটি 150 থাকলে তোমার আশা করা যায় যে তোমার কেপিএসআই প্রিলিমস বেরিয়ে যাবে। তারপরে তো তোমাদের যে ফিজিক্যাল আছে, ফিজিক্যালটা তো সোজাই রয়েছে। তারপরে যে মেন্স আছে, তো মেন্সের জন্য পড়তে তোমরা শুরু করে দেবে। আর বাকি হচ্ছে যে এখন যে সময় কি করবে, এখন দেখো এক্সট্রা কিছু পড়ে কোনো লাভ নেই, এখন কারেন্ট অ্যাফেয়ারগুলো দেখো, ম্যাথ, রিজনিং, জিকে, ঠিক আছে? জিকেটাকে পুরো রিভিশন করো, আর জিকেটা টপিক ওয়াইজ করো এখন, ঠিক আছে? মিসলেনিয়াসও করতে পারো, টপিক ওয়াইজে যতটুকু আছে মানে টপিকগুলো কভার করার চেষ্টা করো। প্লাস যা করার তো হয়ে গেছে, এখন আর সময় নেই। আর 18 তারিখে তোমাদের অ্যাডমিট কার্ড আসছে, তো আমাকে জানিও কার কোথায় সেন্টার পড়লো, ঠিক আছে? আর আমার বন্ধুরা সবাই দিয়েছে, তাদেরও এক্সাম রয়েছে। আর কোয়েশ্চেন লেভেল আশা করা যায় সোজা থাকবে, ঠিক আছে? তোমরা ধ্যান রাখবে যে অ্যাকুরেসি রেখে অ্যাটেন্ড করার চেষ্টা করবে সবথেকে বেশি, মোটামুটি। আর মানে আন্দাজে মারতে যেও না, ঠিক আছে? যতটুকু পারবে একদম পারফেকশন দিয়ে চেষ্টা করবে। আর আন্দাজে মারতে যেও না, সোজা কোয়েশ্চেন থাকবে। কাট অফ মোটামুটি আশা করা যায় কম যাবে না, ঠিক আছে? তো ঠিকই যাবে। আর এখন কয়েকদিন কারেন্ট অ্যাফেয়ারগুলো দেখো, যেই অ্যাওয়ার্ডগুলো হয়েছে, ঠিক আছে, নোবেল প্রাইজ আর যতগুলো রয়েছে, গেমস রয়েছে, হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেইগুলো থেকে প্রশ্ন আসার চান্স অনেকটা রয়েছে। তবে ম্যাথ, রিজনিং তো সবাই করবে, ঠিক আছে? মেন ব্যাপার হচ্ছে জিকে আর কারেন্ট অ্যাফেয়ারে। এই জিকে আর কারেন্ট অ্যাফেয়ার যে করে দেবে তারই নাম্বারটা বেরিয়ে যাবে, প্লাস পয়েন্টে থাকবে সে। তো কেপিএসআই যারা মানে ফর্মটা ভরেছো তারা ভালো করে এক্সাম দিও, ঠিক আছে? আর বাকি তোমাদেরকে বলে দিলাম যে 140 থেকে 150 রাখার চেষ্টা করবে বাকি। আর অল দ্য বেস্ট সবাইকে, ভালো করে এক্সাম দিও। আর আমাকে জানিও কার কার কোথায় এক্সাম সেন্টার পড়ছে। তো ঠিক আছে বন্ধুরা, পরে দেখা যাবে পরের ভিডিওতে।